हाई फ्रेंड्स सोल फैमिलीते स्वागत। पाइसिस मीन तुम्हार 2025 साल केमन जाबे। प्रथमे देखबो तुम्हार रिलेशनशिप केमन जाबे। 2025 साले तुम्हार रिलेशनशिप केमन थाकছে मीन पाइसिस। पाइसिस 2025 এর রিলেশনশিপে একটা ব্যালেন্স আসবে তোমার পাইসিস। স্ট্রং একটা ডিসিশান হবে, যদি কোনো ঝামেলা ছিল সে এন্ড হতে চলেছে এবং একটা ব্যালেন্স আসবে, ভিক্টরি আসবে। রিলেশনশিপ নিয়ে অনেক নলেজ তুমি গেইন করবে এবং একটা ভিক্টরি আসবে। কোনো মেল ব্যক্তি তোমাকে হেল্প করতে পারে বা রিলেশনশিপের একটা ভিক্টরি 25 সালে হবে, যেটা হয়তো ক্রাউন আসবে তোমার লাইফে। যদি কোনো মেল বা ফিমেল থাকে রিলেশনশিপে, কোনো মেল ব্যক্তি কিন্তু তোমাকে হেল্প করবে 25 সালে এবং অনভিজ্ঞের মতো কোনো পাস্টের বিষয়কে নিয়ে ডিসিশান নিতে যাবে না। আর গিভ অ্যান্ড টেক ব্যালেন্স থাকবে 2025 সালে। ভিক্টরির জন্য মেল ব্যক্তি আসবে। তোমাকে বলা হচ্ছে কোনো কার্মিক ব্যক্তি তোমার লাইফ থেকে চলে যেতে পারে। হয়তো রিলেশনশিপে যদি কোনো কার্মিক সার্কেল ছিল সে এন্ড হতে পারে বা হয়তো নেগেটিভিটি অনেক এন্ড হতে পারে। আর কমিউনিকেশান 25 সালে হতে চলেছে। তোমরা যদি নো কন্ট্যাক্টে দীর্ঘ সময় ছিল, সেপারেশানে তোমরা ছিলে, তো এন্ড হবে 2025-এ। 8 দিন 8 ঘন্টা এরকম হতে পারে, মানে 25 এন্ট্রি করার পরই তোমার কিন্তু রিইউনিয়ন হবে। অবশ্যই হারমোনিয়াস ইউনিয়ন অনেকের হতে পারে, মানে বিয়ে। তুমি যদি বিবাহিত হও সেক্ষেত্রে ব্যালেন্স আসতে পারে এবং অবিবাহিত হলে অবশ্যই তোমার কিন্তু বিয়ে হতে পারে 25 সালে। ইমোশনালিভাবে সম্পর্ক জুড়ে থাকবে, যথেষ্ট পজিটিভ থাকবে 2025 সালে পাইসিস তোমার রিলেশনশিপের জন্য। যারা নো কন্ট্যাক্ট আছো, কন্ট্যাক্ট কিন্তু আসবে। অতীতের অনেক বিষয় কিন্তু ঝামেলা ক্রিয়েট করতে পারে বা সেগুলোকে লেট গো করা হয়তো তোমার জরুরি, এবং অনেকের ক্ষেত্রে তোমাদের কার্মিক কোনো ব্যক্তি রিলিজ হয়ে যাবে বা সার্কেল এন্ড হবে, কমিউনিকেশান হবে, হারমোনিয়াস ইউনিয়ন, মানে একটা জবরদস্ত রিলেশনশিপের জন্য মিন তোমার হচ্ছে 2025 কিন্তু ভালোই থাকছে। রিলেশনশিপের উপরে পজিটিভ থাকো এবং নিজের উপর ফোকাস করো। এবার দেখো তোমার ফ্যামিলি কেমন থাকছে 2025 সালে। ফ্যামিলিতে একাধিক কোনো বিষয় নিয়ে একটা চাপ তৈরি হতে পারে কোনো ব্যক্তিকে নিয়ে, যেখানে স্ট্রং তোমাকে ডিসিশান নিতে হতে পারে। হয়তো রিলেশনশিপ নিয়ে তুমি নিজেকে বারবার হয়তো, মানে তোমার পরিবারে যে সকল মানুষেরা রয়েছে তাদের সঙ্গে যে সম্পর্ক, সেটা নিয়ে হয়তো আপ ডাউন, মনোমালিন্য এরকম হতে পারে। তোমাকে হয়তো বারবার তাদের থেকে দূরে যেতে হতে পারে, পাশে আসতেই হতে পারে। একটা আপ ডাউন সিচুয়েশান কিন্তু ফ্যামিলিতে চলবে এবং তুমি একতরফাভাবে বা এক নজরে দেখবে না, মানে একদিকে পক্ষে কারো নেবে না। তোমাকে বলা হচ্ছে ন্যায় একটা বজায় রাখতে বলা হচ্ছে, না হলে কিন্তু একটা চাপ তৈরি হতে পারে। কারোর সঙ্গে সম্পর্ক খুব খারাপ হতে পারে। সে হয়তো কোনো বিবাহিত বা হয়তো কোনো মেল ফিমেল, সে হয়তো ম্যারিড বা ম্যারিড রিলেটেড কোনো ইস্যু, যেটা পরিবারে হয়তো ব্লকেজ বা ঝামেলা কিছু ক্রিয়েট করতে পারে 2025-এ। আপ ডাউন একটা ফেস হতে পারে। তোমাকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে ফ্যামিলির জন্য, কারণ ফ্যামিলিতে একটা প্রেশার কিছু তোমাকে দেখতে হতে পারে, যার জন্য তোমাকে একটু সাবধানে ফ্যামিলিকে নিয়ে থাকতে হবে 2025 সালে। এবার দেখো তোমার কেরিয়ারের ক্ষেত্রে পাইসিস 2025 তোমার কেমন যাবে। কেরিয়ারের ক্ষেত্রে পাইসিস তোমার 2025 কেমন যাবে। কেরিয়ারের জন্য কেরিয়ারে ভিক্টরি আসবে। তুমি মস্তিষ্ক দিয়ে যেখানে হয়তো তুমি জব বিজনেস করছো সেখানে ভিক্টরি আসবে। যারা নিউ জব বিজনেসের জন্য অ্যাপ্লাই করছো অবশ্যই তোমাকে প্রচুর হেডেক নিতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে 2025-এ। নিউ বিগিনিং একটা থাকছে দ্য সান। অর্থনীতির দিক দিয়ে দুর্দান্ত কাটবে 2025 পাইসিস, এবং অবশ্যই নতুন কোনো স্টার্টিং কিছু হতে পারে তোমার হচ্ছে 25-এ। নিউ কিছু শুরুয়াত করতে পারো, জব বিজনেসের হতে পারে, স্টাডি, বা তুমি নতুন কোনো এখন হয়তো কিছু করছো না, তো শুরুর ক্ষেত্রে 2025 অর্থনৈতিক দিক দিয়ে তোমার যথেষ্ট পজিটিভ থাকছে। পারিবারিক ইস্যুতে প্রচুর টাকা পয়সা খরচ হতে পারে, যার জন্য তুমি কিন্তু বারবার চাপে পড়তে পারো, এবং হচ্ছে ফ্যামিলিগত বিষয় কিন্তু তোমার ক্যারিয়ারের উপর এফেক্টও করতে পারে, তার জন্য তুমি সাবধানে থাকো। ক্যারিয়ারে কিন্তু কোনোভাবে ফ্যামিলি ইস্যুকে নিয়ে আসবে না। কেরিয়ারে তোমার যথেষ্ট পজিটিভ থাকছে, ভিক্টরি থাকছে, কিন্তু এটি হয়তো তোমার ফ্যামিলিগত বিষয় হয়তো কেরিয়ারের উপর ইফেক্ট করতে পারে। হয়তো ফ্যামিলিতে এত ঝামেলা যে তুমি তোমার কেরিয়ার নিয়ে হয়তো অনেকটা
তুমি হালকা করে দেখতে পারো বা হয়তো সেটা এফেক্টও করতে পারে। এদিক থেকে তোমাকে একটু সাবধানে থাকতে হবে, না হলে কেরিয়ারে যথেষ্ট ভালো থাকছে দ্য সান এবং এইসব সোর্স তুমি কিছু নতুন পেতে পারো বা সেখানে রাইজও করতে পারো। ফ্যামিলিগত ইস্যুকে ইগনোর করে যাওয়ার চেষ্টা করো 2025 সালে, ঠিক আছে? এবার দেখব 25 সালে তোমার এনিমিরা কেমন থাকছে। পাইসিস, তোমার শত্রুরা কি করতে পারে 2025 সালে? শত্রুরা কি করতে পারে 2025-এ? শত্রুদের সঙ্গে কিন্তু তোমার ডিটাচ একটা তৈরি হবে, মনোমালিন্য একটা হতে পারে 2025-এর শত্রুগুলোর সঙ্গে, এবং সেই শত্রুদের মধ্যে অনেকে বিবাহ রিলেটেড কোনো বিষয় থাকতে পারে বা বিবাহিত কোনো ব্যক্তিরা রয়েছে তোমার পরম শত্রুরা। তারা তোমার অর্থ স্বার্থের দিকে কিন্তু নজর রেখেছে। তারা কিন্তু এর আগেও বহুবার তোমাকে ঝামেলায় ফাঁসিয়েছে, এই 25-এও কিন্তু ফাঁসাতে পারে। তার জন্যে তুমি সাবধানে থাকো। অনেকবার তারা জিতে যেতে পারে 25 সালে, এবং তুমি চেষ্টা করো ওদেরকে ইগনোর করে যাওয়ার। হয়তো বর্তমান যে সকল মানুষগুলোকে তুমি প্রচুরভাবে ভরসা করছো, ইমোশনালিভাবে জুড়ে রয়েছ, ওই মানুষগুলোর মধ্যে কোনো বিবাহিত ব্যক্তিরা রয়েছে যারা তোমার কিন্তু পরম শত্রুতা করে যাচ্ছে। 25 সালে কিন্তু ব্লকেজ বানাতে পারে এবং তারা কিন্তু পাওয়ার দেখাতে পারে। তোমাকে বলা হচ্ছে সাবধান, ওদেরকে কোনোভাবে কোনো খোরাক দেবে না, মানে তোমার শত্রুতা করবে এমন তোমার ব্যক্তিগত কোনো বিষয় ওদের কাছে বলতে যাবে না, যার ফলে তারা সেই সূত্র ধরে তোমার বড় কোনো ক্ষতিও করতে পারে। তাই বলবে না, ব্যালেন্স রাখো। তুমি যাদেরকে চিনতে পারছো না যে এরা শত্রু নাকি মিত্র, তো তুমি চেষ্টা করো দূরে থাকার জন্য, কারণ মানুষকে চেনা এখন খুব মুশকিল। প্রচুর ল্যামিনেশন চড়িয়ে রাখে মানুষ, মুখোশ পরে রাখে মানুষ। 2025-এ তোমাকে কিন্তু ঝামেলা ক্রিয়েট করাতে পারে ওই এনিমিরা। তার জন্যে সাবধানে থাকো পাইসিস, সাবধান তোমাকে থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত কোনো মেল ফিমেল হতে পারে পাইসিস, যে 25 সালে বড় মাপের শত্রুতা করতে পারে এবং ঝামেলায় ফেলতে পারে, অর্থনৈতিক দিক দিয়েও প্রেসার ক্রিয়েট করতে পারে। ট্রাভেলের ক্ষেত্রে কেমন থাকছে 2025 সালে তোমার? ট্রাভেলে যথেষ্ট পজিটিভ। তুমি কিন্তু রোমান্টিকভাবে কোনো ব্যক্তিকে নিয়ে ট্রাভেল হয়তো করবে লং টাইম, এবং অবশ্যই যথেষ্ট পজিটিভ। তুমি অনেক জায়গায়ও ঘোরাফেরা করতে পারো। মাঝে মাঝে হয়তো তোমাকে আঘাত পেতে হতে পারে, ছোটোখাটো কোনো আঘাত, না হলে কিন্তু ট্রাভেল তোমার যথেষ্ট কিন্তু পজিটিভ থাকছে। ট্রাভেলে সেরকম কোনো চাপ নেই। চেষ্টা করো যে সকল মানুষেরা এনিমি তাদেরকে ইগনোর করে যাওয়ার, এই যে এসেছে এনিমিদেরকে ইগনোর করে যাওয়ার ট্রাভেলে, নাহলে ট্রাভেলে যথেষ্ট পজিটিভ একটা দারুণভাবে কিন্তু ট্রাভেলে তোমার কাটবে, কোনো চাপ থাকবে না। এবং ইনভেস্ট কেমন থাকছে 2025 সালে পাইসিস? ইনভেস্টের ক্ষেত্রে 25 সালে কেমন যাবে ইনভেস্ট? টাকা পয়সা ইনভেস্টের জন্য তোমার নতুন কোনো পথ আসবে, সুযোগ আসবে। অর্থনীতির ক্ষেত্রে দ্য সান এসেছিলো, তাই না? তো কেরিয়ারের উন্নতির জন্য কিন্তু পাইসিস তোমার নতুন কোনো পথও আসতে পারে, যেখানে টাকা পয়সা ইনভেস্ট করে প্রচুর প্রফিটও হতে পারে তোমার, এবং কিছু কিছু জায়গায় তুমি টাকাতে জাম হয়ে যেতে পারে, এরকম হতে পারে। সেই জায়গায় একটু সাবধানে। তুমি যে সকল টাকা পয়সা ইনভেস্ট করবে সেগুলো আর্থ এলিমেন্টের নয়, মানে হয়তো ঘর বাড়ি কিংবা জমি জায়গা, এখানে ইনভেস্ট বেশি করবে না। তুমি চেষ্টা করো কোনো সোশ্যাল মিডিয়া বা ম্যান টু ম্যান যে সকল বিষয়গুলো হয় সেইগুলোতে ইনভেস্ট করতে পারো, কোনো মিউচুয়াল ফান্ড এসব হতে পারে। কিন্তু জমি জায়গার বিষয় হলে তুমি স্টক হয়ে যেতে পারো, এবং তোমাকে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। জমি জায়গার বিষয়ে হয়তো কোনো মামলায় জড়ে যেতে পারো, কোনো ঝামেলায় ফেঁসে যেতে পারো, কোনো মানুষ হয়তো ঝামেলা ক্রিয়েট করতে পারে। তাই ইনভেস্ট করবে এমন জায়গায় যেখানে কিন্তু কোনো রকম এই ধরনের আর্থ এলিমেন্টের কোনো বিষয় লিঙ্ক থাকছে না। তো সেই জায়গায় কিন্তু তোমার যথেষ্ট ভালো থাকছে। তোমার কেরিয়ারের ক্ষেত্রে এই যে ইনভেস্টও কিন্তু তোমাকে প্রচুর হেল্প করবে 2025 সালে উন্নতির জন্য। এবার দেখো তোমার স্পিরিচুয়ালিভাবে কতটা গ্রোথ হচ্ছে স্পিরিচুয়ালের ক্ষেত্রে। পাইসিস 2025 সালে তোমার আধ্যাত্মিক দিকে কি হতে চলেছে? আধ্যাত্মিকভাবে তুমি আধ্যাত্মিকে যে স্পিরিচুয়াল রাস্তায় এগিয়ে যেতে চাইছো, বা তোমরা যারা যাচ্ছ তোমরা অনেকখানি এগিয়ে যাবে। তোমার লাইফের অনেক নেগেটিভিটি লাইফ থেকে চলে যাবে, মানুষজনেরাও চলে যাবে, রাইজ করবে তুমি।
ঈশ্বর আল্লাহর একটা কানেকশান তুমি ফিল করবে, পজিটিভ থাকবে, জীবনে অনেক উন্নতি করতে পারবে। নাম্বার 1 স্পিরিচুয়ালের ক্ষেত্রে বিশালভাবে অগ্রগতি তোমার তোমার তুমি হচ্ছে আবেগেন হবে এই 2025 সালে। ফিউচার নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তুমি ভবিষ্যতে গিয়ে মানে 25 সালে এন্ডের দিকে তুমি জাস্টিস পেয়ে যাবে। যদি কোনো ব্যক্তি তোমার সঙ্গে অন্যায় করেছে বা সেই সকল মানুষের হয়তো জন্য তোমার ক্ষতি হয়েছে, এমন কিছু অন্যায়কারীরা তুমি 25-এর লাস্টের দিকে তাদের মানে তারা যে ন্যায় মানে তোমার সঙ্গে যে অন্যায় করেছিল তারা কিন্তু একটা শাস্তি পাবে, যেটা তুমি দেখতে পাবে। ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে। স্পিরিচুয়ালিভাবে বিশাল উন্নতি আসবে। ঈশ্বর আল্লাহর প্রতি একটা কানেকশান ফিল হবে, আবেগন হতে পারো। 2025 সালে পাইসিস যথেষ্ট উন্নতি, যথেষ্ট পজিটিভ থাকছে, কিন্তু এনিমিদের থেকে একটু সাবধান। ফ্যামিলিতে তোমাকে একটু এক্সট্রা কেয়ার দিতে হবে 2025-এ, নাহলে অল ওভার তোমার 2025 ভালোই কাটছে। আমি দেখব কী করা উচিত 25 সালে তোমার। ওভার থিঙ্কিং থেকে দূরে থাকো, টাকা পয়সা বিষয়কে সতর্ক রাখো এবং সবসময় নিজের গ্রোথের উপর ফোকাস করো। কোনো মেল ব্যক্তির উপর খুব বেশি ভরসা করবে না। সে যদি ম্যারিড হয় তো সেক্ষেত্রে একটু ডিটাচে থাকো। কারোর উপর খুব বেশি ভরসা করবে না, যেটাতে ভরসা ভেঙে দিলে তুমি নিজেকে রিকভার করতে পারবে না। এতটা করতে যাবে না, ঠিক আছে? নিজের উপর আস্থা রাখো, স্বপ্ন নিয়ে এগিয়ে যাও। যতটা কম বলবে এবং বেশি কর্ম করবে তত 2025 তোমার জন্য ভালো, ঠিক আছে? আমি দেখব চার্মস তোমাকে কি মেসেজ দিচ্ছে 2025-এর জন্য। চার্মস কি বার্তা দিচ্ছে 25-এ তোমার কী হতে পারে। অনেক কিছু লাভ তো থাকছে, উইল অফ ফরচুন তোমার, কিন্তু 25 সালে বিশাল পরিবর্তন। ঈশ্বর আল্লাহ সঙ্গে রয়েছে। কোনো বড় স্বপ্ন পূরণ হতে পারে, কিছু একটা রেকর্ড করতে পারো যেটা লাইফ টাইম জুড়ে পাশে দেবে, কিছু অ্যাচিভ করতে পারো। স্পিরিচুয়ালি দুর্দান্ত গ্রোথ হবে। তুমি কোথাও যাতায়াত করতে পারো দূরে, কিন্তু হয়তো অনেকের ক্ষেত্রে খুব বেশি ট্রাভেল হয়তো দূরে হবে না। হয়তো অনেকে বিদেশ যাত্রার জন্য ভাবনা চিন্তা করছো, হয়তো এতটা সম্ভব হবে না, বাট তুমি একটা রাইজ করবে। যারা বিদেশ যাত্রা করছো যতটা থাকছে নর্মাল, হয়তো সামান্য কিছু ট্রাভেলের ক্ষেত্রে বাড়তে পারে, না হলে খুব বেশি যে পুরো দুনিয়া ঘুরে বেড়াচ্ছ এরকম কিন্তু সম্ভব নয়। বাট লাভের ক্ষেত্রে দুর্দান্ত পরিবর্তন আসছে লাভের ক্ষেত্রে, এবং তোমার ঈশ্বর আল্লাহ সহায় রয়েছে। স্পিরিচুয়ালি গ্রোথ হবে, বড় কিছু স্বপ্ন পূরণ হতে চলেছে। রেকর্ড একটা করবে যেটা তোমার লাইফে সারা জীবন মনে থাকবে, এবং তোমার আধ্যাত্মিক জগতে একটা কিন্তু গ্রোথ আসছে এবং তুমি রাইজ করবে। ট্রাভেলের ক্ষেত্রে তোমাকে হয়তো চার্মস বলছে ট্রাভেলের হয়তো এতটাও পজিটিভ থাকছে না, বা তুমি দেশ বিদেশ হয়তো এতটা ঘোরার স্কোপ থাকবে না। যদি ঘোরাফেরা করো তো হয়তো ততটাই সীমাবদ্ধ। এবং চার্মস বলছে যে ট্রাভেলের ক্ষেত্রে তোমাকে একটু সতর্ক থাকতেও বলা হচ্ছে এখানে। ট্যারোটও বলছে যে সামান্য একটু আদ্র এদিক ওদিক, মানে হয়তো কোনো মেল ব্যক্তিকে সাথে না মানে রাখবে না। মেল বিশেষ করে ম্যারিড যদি হয় তো একটু সাবধানে থাকবে, পাশে রাখলে ঝামেলা কিছু ক্রিয়েট হতে পারে। তো অল ওভার কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে পাইসিস। আর 2025-এ তোমাকে যে গাইডেন্স বলা হলো, যে কী কী গাইডেন্সগুলো তুমি অবশ্যই মেনে চলার চেষ্টা করো, এবং 2025-এর জন্য পাইসিস বেস্ট অফ লাক।